তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। বিশ্ববিখ্যাত টাটা কোম্পানিতে যদি কাজ করতে চাও আর যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সমস্ত কিছু তোমাদেরকে ভিডিওতে জানাবো। আর এর থেকেও বড় কথা, এই জবের জন্য কোনো রকম তোমাকে পরীক্ষাও দিতে হবে না, ইংরাজি পরীক্ষা দিতে হবে না, বাংলা না অঙ্ক না জিকে কিছুই পড়াশোনা করতে হবে না। শুধুমাত্র লাস্টে ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে সিলেক্টেড হতে পারবে। ছোট ছোট বিষয় তোমাদেরকে বলবো ভিডিওর মাঝে, অবশ্যই সেগুলোকে খেয়াল করবে। তাহলে চলো শুরু করা যাক। নো এক্সাম, কোনো রকম এক্সাম দিতে হবে না। আর নো ফিস, তোমাদের ফিসও দিতে হবে না। যদি ফিস দাও তাও ফিসও নেবে না। কোনো রকম এক্সামই তোমাদেরকে নেওয়া হবে না, না ইংরাজি না অঙ্ক না বাংলা না ইতিহাস না ভূগোল, কিচ্ছু তোমাকে ধরা হবে না, কিচ্ছু করা হবে না। লাস্টে তোমাদেরকে ইন্টারভিউ তোমার জীবন সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করবে, তুমি কি করেছো আগে সে সমস্ত সামান্য জিনিস নলেজ জিজ্ঞাসা করবে। আর তুমি যদি ফ্রেশার হও তবুও তুমি কিন্তু এখানে জব অ্যাপ্লাই করতে পারবে। আর তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও অ্যাপ্লাই করতে পারছো। আর তুমি যদি কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স নাও থাকে তবুও তুমি কিন্তু এখানে জবের অ্যাপ্লাই অবশ্যই করতে পারবে। আর তোমাদেরকে কিন্তু নো ফিস, মানে কোনো রকম ফিসই নেওয়া হবে না। যেরকম অন্যান্য চাকরির পরীক্ষাতে 500 টাকা 400 টাকা নেওয়া হয়, এখানে কোনো রকম ফিসই তোমাদেরকে কিন্তু নেওয়া হবে না। তাহলে তো কোনো সমস্যা নেই। অবশ্যই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি তুমি এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাও অবশ্যই প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে আসবে। তোমার তো কোনো সমস্যাই নেই, না কোনো চাকরির পরীক্ষার জন্য অসুবিধা করতে কিচ্ছু না, শুধু অ্যাপ্লাইটুকু লাস্ট পর্যন্ত করবে। তো যাই হোক, তো বুঝতেই পারলে, নো এক্সাম নো ফিস, তোমাদের টাটা কোম্পানি, বিশ্ববিখ্যাত টাটা কোম্পানিতে জব, টাটা পাওয়ার রিক্রুটমেন্ট 2024। তোমাদেরকে প্রথমে বলবো সিলেকশন প্রসেস সম্বন্ধে বলবো, কী করে তোমরা সিলেক্টেড হতে পারবে। স্যালারি সম্বন্ধে বলবো, তাছাড়া বয়স কত লাগবে সেটা বলবো। ফিস লাগছে না সেটা তো বলেই দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, ডকুমেন্টস কী কী লাগছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, টোটাল বিষয়টা এক এক করে দেখো, তোমরা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে তোমাদেরকে বলছি ভ্যাকান্সি, মানে ভ্যাকান্সি কীরকম পরিমাণে, প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে। এখানে সমস্ত আপডেটটা দেয়নি, তবে যখন তোমরা অ্যাপ্লাই করবে সেই জিনিসগুলো তোমরা দেখে নিতে পারবে। তো প্রচুর পরিমাণে ভ্যাকান্সি রয়েছে এখানে। আর তোমাদেরকে একটা কথা বলি, মাল্টিপল কিন্তু ভ্যাকান্সি রয়েছে এখানে, মানে বিভিন্ন রকম যোগ্যতার উপরে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার কোন অর্গানাইজ এটা পাবলিশ করেছে, সেটা টাটা পাওয়ার কোম্পানি কিন্তু এখানে, যে টাটা পাওয়ার সেটা কিন্তু অর্গানাইজড করেছে, ঠিক আছে। এবার হচ্ছে পোস্ট নেম, পোস্টের যতগুলি পোস্ট আছে অবশ্যই তোমরা একটু স্ক্রিনে দেখে নাও, স্ক্রিনে সমস্ত কিছু দিয়ে রাখছি। এরপরে তোমাদের যদি বলি যে অ্যাপ্লাই মোড, অ্যাপ্লাই কী করে করতে পারবে, অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি নিজে না পারো, তোমাদের তো অ্যাপ্লাই যে লিঙ্কটা সেটা তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেবো। তোমরা যদি নিজেরা না পারো অবশ্যই তোমাদের পার্শ্ববর্তী কোনো দাদা যদি সাইবার ক্যাফে কাজ করে থাকে, মানে এক কথা সাইবার ক্যাফে, পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফে যাও, সেখানে দেখো, এখানে গিয়ে তোমার টোটাল বিষয়টা বুঝে বুঝে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। যদি ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু সেখানে কিন্তু কিছুই হবে না, তাহলে সাথে সাথে রিজেক্ট করা হবে। এবার হু ক্যান অ্যাপ্লাই, এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, তুমি ইন্ডিয়ার যে কোনো প্রান্তের যদি হয়ে থাকো, ইন্ডিয়ার যে কোনো প্রান্তের যদি হয়ে থাকো তো অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল, ছেলে মেয়ে উভয় প্রত্যেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার জব লোকেশন, জব লোকেশনটা কি, অ্যাক্রস ইন্ডিয়া, ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমার কিন্তু এখানে কাজ দিতে পারে। এমন না যে তুমি যেখানে বলবে সেখানে দেবে, এমনটা হবে না কখনোই, যে যেখানে বলবে সেখানে তোমাকে কিন্তু যেতে হবে। এবার সিলেকশন প্রসেসটা কি, তোমাদেরকে বললাম যে ইন্টারভিউ, লাস্টে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেক্টেড করা হবে। তোমার ইন্টারভিউটা কীরকম হবে, তোমার জীবন সম্বন্ধে একটু জানবে, তোমার কীরকম নলেজ আছে, তুমি এর আগেও কোনো কাজ করেছিলে কিনা, তোমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে একটু জানবে। তোমার এক্সপিরিয়েন্স যদি এই বিষয়ে থাকে তাহলে তো সেটা তো হচ্ছেই, প্লাস এক্সপিরিয়েন্স যদি না থাকে, তুমি যদি সম্পূর্ণ ফ্রেশার হও তবুও কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার ডিভি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, লাস্টে তোমার যত কাগজপত্র আছে মানে ডকুমেন্টসের সমস্ত কিছু দেবে, প্লাস তোমাদেরকে তো বলবোই সব বিষয়গুলো কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে। এবার স্যালারিটার কথা একটু জেনে নাও। স্যালারিটা 25,000 টাকা থেকে শুরু, 75,000 টাকার প্লাস, 75,000 টাকা আরও এক্সপিরিয়েন্স বাড়তে বাড়তে আরও স্যালারিটা বাড়তে থাকে। মানে ধরে নাও যে 25,000 টাকা থেকে 75,000 টাকা কিন্তু তোমার স্যালারি হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসি বয়স কত লাগছে। তুমি 18 বছর যদি হয়ে থাকো, 18 বছর থেকে শুরু, তোমার 50 বছর পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মানে 18 বছর থেকে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করা শুরু করতে পারছো। এবারটা যদি খেয়াল করে দেখো যে অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের তো বললাম তুমি জেনারেল হয়েও যদি থাকো, ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস যাই তুমি হও না কেন, তোমার কিন্তু সেখানে কোনো রকম ফিস লাগবে না, নো ফিস কিন্তু তোমার এখানে কোনো রকম ফিসই লাগছে না, ঠিক আছে। এবারটা যদি খেয়াল করো এডুকেশন কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতাটা কি দরকার। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি 12 পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো এবং গ্র্যাজুয়েশন যদি কোনো ডিপ্লোমাও করে থাকো বা এর থেকেও যদি উচ্চ কোনো পড়াশোনা করে থাকো তবুও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করো তবুও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। মানে এক কথায় সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে তুমি যদি পড়াশোনা করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মানে এক কথায় মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার একটা কথা বলে দিই, তোমাদের যে পোস্টগুলো পাবে, ঠিক আছে, সেখানে তুমি মাধ্যমিক পাসের উপরে, মাধ্যমিক পাস যোগ্যতার উপরেই তুমি কিন্তু সেরকম টাইপের কাজ পাবে। উচ্চ মাধ্যমিক যদি করো তাহলে সেরকম টাইপের কাজ পাবে, যদি গ্র্যাজুয়েশন করো তাহলে সেই টাইপের, মানে তোমার পড়াশোনার কোয়ালিফিকেশনের উপর তুমি কিন্তু সেভাবে কিন্তু জবটা পাবে। এবার তোমাদের ডকুমেন্টস যে ব্যাপারগুলো আছে, কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে।
এই সিভি তোমাদের তো দিতেই হচ্ছে, তার পাশাপাশি এডুকেশন যে সার্টিফিকেটগুলো তোমার মাধ্যমিক পাস থেকে শুরু করে তুমি যতটা ক্লাস পড়াশোনা করেছো সমস্ত ডকুমেন্টসগুলো দেবে। এরপর তোমার আইডেন্টিটি যে প্রুফ, তোমার যে সমস্ত আই কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো তুমি অবশ্যই দেবে। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে সেখানে তুমি তো অ্যাপ্লাই করতে পারো, সেই সার্টিফিকেট তুমি দেখাতে পারো, শো করাতে পারো। আর তুমি যদি এক্সপিরিয়েন্স না থাকে, তুমি যদি ফ্রেশার হও, তুমি যদি কাজের কোনো অভিজ্ঞতাই না থাকে, তাও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তারপর পাসপোর্ট সাইজের ফটো লাগবে এখানে, হ্যাঁ। তারপর তোমার অ্যাড্রেস প্রুফ, তোমাদের অ্যাড্রেসের যে সমস্ত প্রুফগুলি সেগুলো লাগবে। ব্যাংকের অ্যাকাউন্ট, তোমার যে কাজ করবে তখন টাকা কোথায় ঢুকাবে, ব্যাংকে ঢুকাবে, তাই ব্যাংকের অ্যাকাউন্টের টোটাল ডিটেলসটা লাগবে। এবং এর পাশাপাশি যদি আদার্স কোনো রিলেভেন্ট যদি ডকুমেন্টস থাকে সেগুলো তুমি কিন্তু এখানে শো করাবে। এবার তোমাদের যেটা লাস্টে বলা যে অ্যাপ্লাই লিঙ্ক, তোমার অ্যাপ্লাই যে লিঙ্ক, তুমি অ্যাপ্লাই করবে কোথায়, অবশ্যই তুমি যাও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে তোমাদের লিঙ্কটা দিয়ে রাখছি, সেখানে গিয়ে তোমরা দেখো টোটাল বিষয়টা এখানে অ্যাপ্লাই করো। নিজে নিজে যদি না পারো তাহলে অবশ্যই কোনো সাইবার ক্যাফে যাও, সেখানে গিয়ে অ্যাপ্লাই করে আসো। তাহলে টোটাল বিষয়টা আলোচনা করে দিলাম, নো এক্সাম নো ফিস টাটা পাওয়ার রিক্রুটমেন্ট 2024 টোটাল বিষয় আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাদের সমস্যা, পারিবারিক সমস্যা, কোনো পড়তে পারছে না ঠিক মতন, রিসেন্টলি কাজ করতে চায়, বাড়ির পরিস্থিতি তেমন ভালো না, অবশ্যই সেই বন্ধুদেরকে মানে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই শেয়ার করে দাও, যাদের একদমই রিসেন্টলি কাজের দরকার, তাদের খুবই হেল্পফুল হবে। তো পরবর্তীতে এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যদি নতুন হয়ে থাকো। আর পরবর্তী কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, তত সময় সব ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।